কাজ 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 মেয়েদের কাজের কোনো ইয়ত্তা নাই, মেয়েদের কাজের কোনো দামও নাই, কিন্তু তারপরেও মেয়েরা কাজ করতে পছন্দ করে। মেয়েদের স্বভাবগত কারণ এটা, তাই না? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে ময়দা নিলাম, আটা ময়দা মিশিয়ে নিলাম আমি। আর এখানে 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম, আর লবণ পরিমাণ মতো 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এটাকে আমি একটা ভালো করে ময়ান বানাবো। দেখেন ময়ানটা কী করে করি। একটু ভালো করে মথতে হয়, কিন্তু যারা রান্না করেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য। যখন একটু ভালো করে মথে নেবেন, দেখবেন যে আপনার ময়ানটা ভালো হলে আপনার রুটি ভালো হবে, পরোটা ভালো হবে, বা যেটাই বানান এটা দিয়ে। বা যদি আপনি বন বানান সেটাও ভালো হবে। আসলে রান্না ভালো হয় এই যে মিশানোটা, মিক্সচারটা, এটা যদি ভালো হয়। আর পরিমাণগুলো ঠিকঠাক থাকতে হবে, তবেই মানে খাবারের স্বাদ আসলে বাসার সাথে বাইরের তুলনাই করা যাবে না। এতটা টেস্টি হয় বাসায় বানালে। খেয়ে দেখবেন, করে দেখবেন। যারা একটু আলসামি করেন তাদের জন্য সহজভাবে পদ্ধতি দিয়ে দিচ্ছি। একবারে সব কিছু মিলিয়ে তারপরে গুলিয়ে নেবেন হালকা কুসুম গরম পানি দিয়ে। হয়ে গেল না? এইটুকু ইচ্ছা তো মেয়েদের থাকতেই হয়, তাই না? সুন্দর করে মথে নিলাম, একটু রেখে দিব। আর সবসময় ময়দা কিন্তু ভালো করে মথে নিয়ে একটু 5 মিনিট 10 মিনিটের জন্য রেখে দিলে আপনার পরোটা রুটিও ভালো হয়, বা যেটা বানান সেটা দিয়েই ভালো হয়। তো আমার 10 মিনিট রেখে দিয়ে আমি আবার চলে এলাম। এখন আমি রুটিটা বেলে নিব। দেখেন আমি কিভাবে করতেছি। বাসায় ভাজা পোড়ি খাওয়ার মজা কিন্তু আলাদা। তেল ভালো, নিজের হাতে করা, তাই না? তো টেনশন নাই। একেবারে অথেন্টিক, একেবারে অরিজিনাল। আর তাছাড়া স্বাস্থ্যসম্মত। সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাস্থ্যসম্মত। আপনি মনের মতো করে খেলেন, আপনার কোনো টেনশন থাকলো না। আর ভালো লাগাটাই কাজ করে যে বাসায় খেলে সবাই ভালো থাকে। বাইরে থেকে খাবার খেলে পেটের 12টা বেজে যায়। আমি এটাকে ভাগ করে নিলাম। আমি লেচি কেটে নেব, ছোটো রুটি বানিয়ে আবার এখান থেকে ভালো করে একটা বয়মের মুখ দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন, যে যতটুকু সাইজ পছন্দ করেন। বিকালে নাস্তার জন্য কিন্তু এই আইটেমটা খুবই মজা। ছোট্ট ছোট্ট লুচি বানাবো সুন্দর করে। দেখেন, এটা সস দিয়ে খাওয়া যাবে, মেয়োনিজ দিয়ে খাওয়া যাবে। আমার বাবু যেটা পছন্দ করে আমি সেটা করে দেওয়ার পছন্দ করি, আর সেটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। আপনারা বন্ধুরা যারা ভালো আমার এটা দেখেন বা আমাকে ভালোবাসেন, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই যেটুকুই ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা একটু ভালোবাসা দেন, সেজন্য করি। আপনারা কিন্তু অনেক দূর নিয়ে এসেছেন এই পর্যন্ত আমাকে ভালোবাসা দিয়ে, আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট দিয়ে। দেখেন কতটুকু চড়া হবে আর কতটুকু থিকনেসটা কতটুকু থাকবে সেটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, আর এই লেচিটা না আসলে এই লুচি বানানোর জন্য এটা একটু পাতলা হলেই ভালো হয়, মুচমুচে হয়। মোটা হলে কিন্তু ভালো লাগে না। আর এই মুখগুলো দিয়ে কাটতে কিন্তু কষ্ট হয় যদিও, তারপর একটু চেপে ধরে কাটতে হয়। আপনি একটু সাবধানে কাটবেন। কেটে তারপরে আমি একটা প্লেটে রেখে দিব, তারপরে আমি আস্তে আস্তে ভেজে নেব। দেখেন এর কতটুকু পুরটা হয়েছে, মোটাটা কতটুকু হয়েছে, এরকম করে করবেন। একেবারে পাতলা হয়ে গেলে আবার হার্ড হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। পাতলাও করা যাবে না, মোটাও করা যাবে না। যারা করেন তারা জানেন, আর যারা করেননি তাদের জন্য তো আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পুরটা হবে। এভাবে করে বড় করে একটা রুটি বেলে নেবেন। যে আমি আসলে আমার রুটি বানানো পিঁড়িটাতে করে নিয়েছি। যারা এমনিতে নর্মালের নিচে করেন বা ফ্লোরে করেন বা রান্নাঘরের টাইলসের মধ্যে করেন, তারা অনেক বড় করে করতে পারবেন। আমি টাইলসের মধ্যে করি না, আমার বাবুটা করতে দেয় না আমাকে। তো যাই হোক, এখন আমি তেল দিয়ে নিচ্ছি। দেখেন তেলটা গরম হলে এগুলো দিয়ে দিব। হুট করেই কিন্তু হয়ে গেল। ঘরে একটু চেষ্টা করলেই কিন্তু হয়ে যায়। আসলে এটা আমাদের মায়েদের ইচ্ছার উপরে বাচ্চাদের খাবার নির্ভর করে। আমি বাচ্চাটাকে একটু ভালো করে দেই, আর সে তো তার মুখ লম্বা, খেয়ে বলবে ইস কী মজা হয়েছে, কী মজা হয়েছে। এইগুলো শুনতে চাই, ভালো লাগে। হ্যাঁ, একটু ম্যায়োনিজ করে দেবো এটার সাথে। ভাজিটা আমার এটা খেতে চায় না, ডালও খেতে চায় না, তো মেয়োনিজটা পছন্দ করে। মেয়োনিজটা আমি প্রায়ই কিন্তু করি। আর আবার সস দিয়েও খাই, চিলি সস, গ্রিন চিলি সস, সুইট চিলি সস, এগুলো আমি করে রাখি বাসায় বাবুটা খাওয়ার জন্যই। একটু ফ্রেশ আর একটু কষ্ট করে করি, ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। আপনারাও চেষ্টা করবেন, ঘরে করে দেবেন, বড়রাও খাবেন, ছোটরাও খাবেন। আর আমাদের মেয়েদের কষ্টের ফলটা তো আসলে কেউ দিবে না, কিন্তু আমরা সবাই ভালো থাকুক সেজন্য করি। সবার ভালো থাকাটা আমাদের আসলে কাম্য, তাই না? প্রতিটা মাই চায় বাসার বাচ্চারা, বড়রা সবাই ভালো থাক, যারা থাকুক তারা সবাই ভালো থাকুক, এটাই নিয়ম।
দেখেন আমারগুলো ভাজা হয়ে গেছে। আমি তেলটাকে হিট করে নিয়েছি প্রথমে, তারপরে এটাকে আমি আমার যে চুলার ফ্লেমটা আমি হাজারে দিয়েছি, মানে মিডিয়াম আঁচে দিয়েছি যাতে এটা পুড়ে না যায় এবং ভিতর থেকে সিদ্ধ হয়। এটা খেয়াল রাখতে হবে, তেলটা গরম হয়ে গেলে খেয়াল করে দিবেন যাতে যেটাই ভাজবেন সেটা পুড়ে না যায়। মিডিয়াম আছে, মিডিয়াম টু লো আছে ভাজলে পরবর্তী পর্যায়ে ভাজাগুলো সুন্দর হয়। এই ভাজার দিকে কিন্তু খেয়াল রাখতে হয়। ভাজাটা যদি সুন্দর না হয়, ভিতরে কাঁচা থাকলে কিন্তু খেতে আর ভালো লাগবে না, যেটা বানাবেন সেটা একেবারে নস্বাত হয়ে যাবে। তো চেষ্টা করি ভালো করে করার জন্য, একটু কষ্ট করে করার জন্য। পরিশ্রম তো হয়ই, তাই না? পরিশ্রমের মূল্য কেউ দিবে না, তারপরেও চাই করি আপনাদের বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করি আপনারা কেমন হয়েছে, ভালো মন্দ সবটুকু বলবেন। এটা কিন্তু বলি যে আমার সবচেয়ে ভালো হবে এমন কোনো কথা না। মাঝে মাঝে কিন্তু দেখেন এটাই বানাচ্ছি, কয়েকটা টুস টুস করে ফুলতেছে, আবার কয়েকটা একবারে ফুলতেছে না, তখন কিন্তু মেজাজটা খারাপ হয়ে যায়। ওর কী সমস্যা, একই তালের মধ্যে ভাজতেছি, অন্যগুলো ফুলতেছে, সে একজন ফুললো না, দেখেন এখানে এটা ফুললো না, তাহলে কি হলো? কষ্টটা ভালো লাগে না। তারপরে মনে হয় কি যে হাতের 5 আঙ্গুল তো সমান না, দু একটা তো নষ্ট হতেই পারে। এই সান্ত্বনাটুকু মনকে দিলাম। সবগুলো কিন্তু ফুলে গেছে, এখানে একটা ফুলেনি। তো যাই হোক, ভাত খেলে ভাত পড়ে বা কাজ করলে কাজে দু একটা সমস্যা হতেই পারে, এরকম করে, এটা কোনো ব্যাপার না। আপনারা করবেন, করে করে বুঝবেন কোনটা করলে ভালো হয়, তখন আইডিয়া হয়ে যাবে। যারা আমার পাশে আছেন, যারা আমাকে ভিডিও দেখতেছেন, এই পর্যন্ত নিয়ে এসেছেন, সবাইকে কিন্তু আমি অনেক ভালোবাসা দিই, মন থেকে দোয়া করি। যখন আমি দেখি যে সবাই আমাকে কমেন্ট করেছে, কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আমি কমেন্টগুলো পড়ি, আমার খুবই ভালো লাগে, এবং আমি কাজ শেষ করে কিন্তু কমেন্টগুলো চেক করি কে কী লিখেছে। আপনারা অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমার আজকের আয়োজনটা কেমন ছিল, কেমন হয়েছে। আপনারা করে খাবেন এবং আমাকে জানাবেন পরবর্তী পর্যায়ে কেমন হয়েছে। সেই আশাটা করতে পারি আপনাদের কাছ থেকে। আপনারা আমার খুব ভালো একটা বিশাল একটা বন্ধুর জায়গা তৈরি করে দিয়েছেন। আপনাদের কথা মনে করেই কিন্তু আমি এখন বিভিন্ন খাবারগুলো যে ছাড়তেছি, যে আমার বন্ধুরা আছে, একটা কিছু করলাম, ছেড়ে দিলাম সবার জন্য, সবাই দেখুক, সবাই যারা শেখার তারা শিখুক। দেখেন কতটা মুচমুচে হয়েছে। আর যে খাবার, ওই যে আমার ছোটো বাবু, সে চলে এসেছে খাওয়ার জন্য, ওই মায়োনিজ দিয়ে খাবে। মায়োনিজটা তার খুব পছন্দ হয়েছে, ভালো হলে সে সেটা দিয়ে খাবে। তো যাই হোক, আপনারা সবাই এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, আমাকে সময় দিলেন, আমাকে ভালোবাসা দিলেন, সেজন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, অনেক ভালোবাসা জানাই আপনাদেরকে। এই যে শীতের মধ্যে কিন্তু ভাজা পোড়িটা বেশি খায়, বাইরেও খায় সবাই, বাসায়ও খায়। বাসায় খেতে চাই বলেই আমার বাবুকে, দেখেন কত সফট হয়েছে, দেখেন। আসলে আসলে বোঝাতে পারবো না, আমি কিন্তু খেয়ে করে তারপরে ভিডিও করি সবসময়, যেন বলতে পারি ভালো করে কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে। অনেক টেস্টি হয়েছে। আর মেয়োনিজটা নাও হুট করে বানিয়ে ফেলবেন, কোনো সময় ঝামেলা নেই। 1 কাপ তেল নেবেন, 2টা ডিম, 2 টেবিল চামচ, এটার রেসিপিটা দেওয়া আছে, 2 টেবিল চামচ দুধ, একটু সরিষা, একটু রসুন, সব কিছু দিয়ে একবারে ব্লেন্ড করবেন, সুন্দর হয়ে যায়। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, একটু চিলি ফ্লেক্স দিতে পারেন, আমি চিলি ফ্লেক্স দিয়েছিলাম টেস্টের জন্য, খুব সুন্দর হয়েছে। এভাবে করে খাবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন মায়োনিজ কেমন করে করতে পারলেন কি না, আর লুচিটা কেমন হয়েছে। আমি কিন্তু বাঙালি, আমি ডাল দিয়ে খেয়েছি, ওই দেখেন আমার ডাল। আপনারা সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।